সুদ খাচ্ছে তার ডিস্টার্ব হয় না, ঘুষ খাচ্ছে তার ডিস্টার্ব হয় না। ওয়ালা দাল্লিন বলার পরে আরে পিছনের কাতার থেকে একটা যুবক ছেলে বলছে আমিন, আর ইমামের ডিস্টার্ব হলো। এইবার বোঝা গেল বাবা ইমামের পাওয়ার কত ইমানের। 40 বছর দাঁতে কামড় দিয়ে পড়ে আছে, সুদ মানিয়ে নিল, ঘুষ মানিয়ে নিল, ছেলে মানুষের হাতের চুরি মানিয়ে নিল। 18 বছরের ছেলের ডান পাশের চুল লাল, বাম পাশের চুল কালো, এতগুলো পাপ হুজুর মানিয়ে নেছে, কিন্তু আস্তে করে আমিন বলছে, মানতে পারতেছে না। কয়েকটা ছেলেটা ইহুদির দালাল। আপনারাই বলেন তালি সত্য না মিথ্যা? সত্য না? ইমানের পাওয়ার হইল না খুব, বিচার তো একদিন হবে। আমার একটা প্রশ্ন, মসজিদে এসে জোরে আমিন বলাটা বড় পাপ না না আসা বড় পাপ? বুঝে উত্তর দিবেন। একটা ছেলে এক ওয়াক্ত নামাজও পড়ে না, আর একটা ছেলে মসজিদে আসে, খালি আমার হাত বাঁধার সাথে এই লোকটার হাত বাঁধা মেলে না, তাহলে ইনি ভালো না মসজিদে যে আসে না সে ভালো? যে আসে সে ভালো। তা আমাদের সমাজে যে আসে সে ভালো না আসে না সে ভালো? বলেন আপনি। সেই ভালো, অবশ্যই, তাকে নিয়ে সমালোচনা নাই, কোনো গল্প নাই। আজকে যদি কোনো ছেলে মনে করে আমি আমার নবীর কায়দায় সালাত আদায় করব, যদিও আমি ওই বক্তব্য দেব না, আপনি একদিনে অত হজম করতে পারবেন না, আমি একটু স্বাভাবিক করে বলি, আল্লাহর নবীর মতো করে সালাত আদায় করা, এই যে আমার এই যুবক ভাইটা কালকে মসজিদে দেওয়া যদি শুরু করে, এর বাপের কাছে বিচার যাবে। এলাকার লোক মিটিং করবে, কোন এখান থেকে 30 কিলো ফাঁকের একটা ইমাম টেনশনে শীতের দিন ঘামে যাবে যে ওহাবি ঢুকে গেছে মসজিদে রে, তাবিজ গেল, কুলখানি গেল, জিলাপি গেল, খয়রাত খাওয়া গেল, শয়তানি গেল, মানে চিন্তা করবে। অথচ সুদ খেলে আমাদের সমাজে নামাজি লোকের কোনো ডিস্টার্ব হয় না। তা আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি নামাজি লোকের সংখ্যা বাড়ুক তাই চান, না নামাজি লোকের আমিন ঠেকাতে চান? কোনটা? বেনামাজিকে নামাজি বানাবেন না? রাগ করতেছেন নাকি? এর থেকে আর কত চাপায় বলা যায়? আমি যেমন সেমন তো আপনি আমাকে পাবেন না। আজকে আমি এসেছি আপনাকে এটা প্রমাণ করতে, আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, হে আল্লাহ তোমার ওহির বাইরে আমরা চলবো না ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছে, ডান হাত দিয়ে ডান পাশ থেকে আগে শুরু করো দেওয়া। ডান পাশে, বাম পাশে বসেছে আজকের প্রধান বক্তা, ডান পাশে বসেছে একটা মুসি, কিন্তু খাদ্য দেওয়ার সময় মুসি আগে পাবে না হুজুর আগে পাবে? কারণ এই পদ্ধতিটা শিখিয়েছে কে? স্বামী স্ত্রীর সহবাস বিষয়টা গোপন না প্রকাশ্য? গোপন সময় আপনি মন মতো সহবাস করতে পারবেন না দোয়া লাগবে? কথা বলেন না। এই দোয়াটা কে শিখাইছে? জুতা কোন পাগে দিবেন, টয়লেটে কোন পাগে দিবেন, মসজিদে কোন পাগে দিবেন, কেন দিবেন, এটা শিখিয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এত কিছু শিখালো যে নবী, সে নবী নামাজ শিখায় নাই? না, শিখায় নাই। মানুষ মরে গেলে কি করা লাগে শিখায় নাই? আপনার হুজুর জর্দা এখন হারাম খুঁজে পাচ্ছে না, এর থেকে কপাল পোড়া জাতি আর কি হতে পারে? তাই তো আমরা বলি, যারা আল্লাহর ঘরের মুসল্লিদেরকে সহ্য করতে পারে না, গালি দেয়, যারা আল্লাহর ঘরে আল্লাহর তাওহীদ চলুক চায় না, আমি ধারণা করে বললাম, তদন্ত করে দেখেন, নয় সে তাবিদের ব্যাপারী, আর নয় তো জর্দা দিয়ে পান খায়, নেশাখোর মাতাল হুজুর। নইলে নামাজি লোকের পর তার রাগ হবে কেন? ওনার চিন্তা করা উচিত, আমার এই ভাইটা তো অলরেডি আল্লাহর ঘরে ঢুকে গেছে, আমিন কম বেশি যাই হোক, উনি এই মুহূর্তে আমার একজন মুসলিম ভাই, আমি কেন তাকে মেন্টালি অ্যাটাক করব? আমি কেন তাকে প্রেসার ক্রিয়েট করব? ও যদি রাগ করে আর মসজিদে না আসে তো গুনাহগার তো আমি হয়ে যাব। বোঝা কি যাচ্ছে? তাহলে এখন বিদআতের বিষয় কি কিছু বলা যায়? না, থাক, বলা যাচ্ছে না। বললে আবার মুরব্বীরা রাগী করে নাকি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। নবী বলেছেন, তোমাদের জন্য আজকে দিনটা পরিপূর্ণ করা হলো, এর উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে,
কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওহী নাজিল হবে না, আলাদা কোনো নবী আসবে না, যা ছিল তাই থাকবে। তার মানে কোরআন হাদিস আমাদের মানতে হবে, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করেছেন, তার সালাতে, আবু বকরের সালাতে নামাইতু বলে কোনো জিনিস এই পৃথিবীতে ছিল না। পরবর্তীতে এটা ডেলিভারি দিয়েছে স্বয়ং ইবলিস, শয়তান। কিন্তু এগুলো যখন আমরা বলি দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত সালাত আল্লাহর হকে, এটা একটু নবীর মতো করে পড়েন, তখন বলে মনে হয় তোমরা ওহাবি, বুঝে গেছি। বোঝা কি যাচ্ছে? আল্লাহর নবীর চোখের সামনে তার ছেলে ইব্রাহিম মরে গেল, 4টা ছেলে মরে গেল, জান্নাতি সাহাবীর দাফন কাফন চলতেছে। আমার নবী জীবনে বলে নাই এর বাড়িতে 3 দিনে মৌতিখানা আছে, শকুনের মতো চলে এসো, এমন কথা নবী বলে নাই। বলেছে তোমাদের সাথীর জন্য মুখে দোয়া করো, আর টাকা পয়সা থাকলে সাদাকা করে দোয়া করো। বোঝা যাচ্ছে? দান করো আর মুখে দোয়া করো। আর বউকে বলেছে তোমার ছেলের সাথে তোমার সম্পর্ক না, ছেলে তার বাপের জন্য সর্বোচ্চ 3 দিন, তুমি একজন মেয়ে হিসেবে, বউ হিসেবে 4 মাস 10 দিন শোক পালন করবে। শরীয়ত তোমাকে অনুমতি দিল। 4 মাস 10 দিন যদি সে শোক পালন করে, তাহলে সে গরু কিনে মানুষকে খাওয়াবে কেন? নাউজুবিল্লাহ। আর একটা আজব জাতি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মারা যাওয়ার আগে বলে গেছেন, একটা বড় মানুষের নাম নিলাম, তার প্রতি আবার রাগ তো নেই আপনাদের? রাগ থাকলে কি আসা যায়? তার তুলনায় আপনি তো গরু, রাগ করেন না? আপনাকে বলি নেই, মানে আপনারা। তিনি বলে গেছে বাঙালি এত অসভ্য, এত লোভী, ফ্রিতে 2টা খানা পাওয়া যায়, এই 2টা খানা খাওয়ার জন্য তারা এমন ভাবে উঠে পড়ে লাগে, এর থেকে নির্লজ্জ আর নাই। 1 মৌতি খানা, 2 বরযাত্রীর খানা, নিকৃষ্ট খাটাস। অথচ ইসলামী শরিয়া বলে আমার আব্দুর রশিদ ভাইয়ের আব্বা মারা গেছে, কি দাদা মারা গেছে, আমি তার মুমিন ভাই প্রতিবেশী হিসেবে আমি তাকে খাওয়াবো, কেননা ইসলাম তাকে অনুমতি দিয়েছে 3 দিন শোক পালন করা। রান্না করবি কোন টাইমে? আর বাংলাদেশের ইসলাম বলে, আমাদের দেশীয় ধর্ম বলে, আমাদের এই জাতীয় ধর্ম বলে যে বাপ মরে গেছে, রাগ হোক আর ভালো হোক সেটা বুঝি না, তাড়াতাড়ি গরু মারি মৌতিখানা করো। যদি 3 দিন পর পার হয়ে যায়, লোকজন তাকে বলবে বাপ মরে গেল, গরুর মতো গাড়ি দিয়ে আসলে একটু দোয়াও করলে না। বিষয়টা কি? ওরা বলতেছে গরু গাড়ার মতো গাড়ি দিয়ে আসলে। এই শয়তানি কতদিন চলবে? মানবতার দৃষ্টিতে এটা একটা নোংরা কাজ। যেই লোকটা মারা গেল, তার 3টা এতিম ছেলে রেখে গেল, তার বিধবা বউটা আছে, মরার কারণে হয়তো একদিনে 1000 লোক বাড়িতে আসলো, 3 দিন পরে চাইল ফিরে গেলে একটা গরু আসে না। তা জাতি পাগল। 3 দিন পরে আর আসবে না, 4 দিন পর 2000 টাকা ধার নিতে যাবে, পারবে না। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে যাবে, ভর্তি ফি চাইতে যাবে, গ্রামের কেউ দেবে না। এটা হলো বাঙালি জাত। অথচ এই মহিলার বাড়িতে গিয়ে বলতেছে যা পারো একটা কিছু করো, না যাই পূরণ আমরা দেখবো না। এ জাতির প্রতি লানত আসবে না তো কি আসবে? অথচ এই মহিলার অসাক্ষেতে যারা সামর্থ্যবান লোক তারা বসে বলবে আলাদা, শোনো মহিলা তো বিধবা, কিছু তো নাই, বেচারা তো বিপদে পড়বে, লাস্টে আবার খারাপ কোনো কাজে জড়িয়ে না পড়ে। চাকরি করতে গেলে 3টা এতিম ছেলে কার কাছে মানুষ হবে? এক বৈঠকে 3টা ছেলের খাওয়া খরচের দায়িত্ব চলো আমরা 3 ভাই নিয়ে নিই। চলো আমরা এক একজন 2000, 5000, 500 টাকা করে দিয়ে একবারে মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেই আর 2টা গরু কিনে দেই, মানুষের বাড়িতে তার যাতে না যাওয়া লাগে। এর নাম হলো মরা মানুষের কল্যাণে কাজ করা। আর অসভ্যরা, লোকটা মরে গেছে কালকে পানিতে ডুবে, লোকটা মরে গেছে কালকে আগুনে পড়ে, তার পরিবার বাঁচে না টেনশনে, জীবনটা তাদের শেষ দোয়া করে। এই অবস্থায় লাশ সামনে রেখে বলতেছে আগামীকাল বাদজোহর মাইয়েতের বাড়িতে মৌতিখানা, শকুনের বাচ্চারা চলে এসো। ঠিক একটা কামেল মাদ্রাসার অধ্যক্ষকে কোথায় গেল? এই যে মিডিয়ার আমাদের এই হাবেজ সাহেব জিজ্ঞাসা করছিল, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মানে হাওয়ার কথা না, বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে তারপরে একটা কামেল মাদ্রাসা মানে এমএ মাদ্রাসার প্রধান, বুঝেছেন? তাকে বলছিল হুজুর এই যে আপনি কুলখানিতে যান, এটা কি জায়েজ আছে? দলিল আছে? কয় যে দলিল আছে। কি আছে? কয় যে তোতইমুত আম। তোতইমুত আম
আল্লাহ তো কয়েছে মানুষের খাদ্য খাওয়া, নবী বলছে খাদ্য খাওয়ালাম। অথচ ওই গরু আর একটা জায়গায় গিয়ে বলতেছে আল্লাহর নবীর নাতি কলিজার টুকরা হোসাইন সাদাকার একটা খেজুর গালে দেওয়ার কারণে আল্লাহর নবী তাকে বমি করতে বলছে, খেজুরটা টান দিয়ে বের করে দিয়ে বলেছে এই সাদাকা আমার বংশের পর হারাম, আমার পরিবারের কেউ খেতে পারে না, তাড়াতাড়ি ফেলে দাও। অথচ সমস্ত মুহাদ্দিস একমত, মরা মানুষকে কেন্দ্র করে যে খাদ্য অনুষ্ঠান করা হয় ওই খাদ্যের নাম আরবিতে হয় সাদাকা। মিথ্যা না সত্য? অথচ হোসাইন খেতে পারে না, আর আপনার গ্রামের মেম্বার চেয়ারম্যান খায়, গাড়ি নিয়ে এসে খায়। আর তাদের চাপে, রাজনৈতিক ব্যক্তিদের চাপে, বড় বড় ধনী লোকের চাপে এতিম ফকির মিসকিনরা তো দইয়ের মাথাও পায়, গোড়াও পায় না। মিথ্যা না সত্য? এই নোংরামি কি আমাদের সমাজে চলে? এগুলোর ব্যাপারে কোনো বক্তব্য নাই। এই কুসংস্কার যদি উঠে যায়, একজন আলেম হিসেবে সবার আগে তার বলা উচিত হলে আলহামদুলিল্লাহ, কিন্তু তিনি বলবেন নাউজুবিল্লাহ। বোঝা কি যাচ্ছে? এখন একটা কথা, আপনাদের সমাজের আশপাশে যত মসজিদ ঘর আছে, এভারেজে একটা হিসাব বলেন, 3 জন বলবেন, আমি এটা এভারেজ করব। একটা মসজিদের ইমামের কত এমন বেতন একটু বলেন তো দেখি, মাসে কয় টাকা লোকটা পায়? থাক, আপনি বলেন, এদিক বলেন। 7,000। আপনারা বলেন কত পায়? 6,000 দেয়। 6,000 দেয় না? এবার আপনি একটা কথা বলি, আজকাল প্যাডেল মারা লাগে না, এবার করে ধরে বসে আছে, মাঝে মধ্যে ডান হাতে এভাবে কাজ করে, রাত্রের বেলা একটু চার্জ দিছিল, টাইনি চলে যাচ্ছে, 4 লোকে নিয়ে হাত গোপালপুর, কোনো টাইমই লাগে না। অথচ আজকের থেকে 10-15 বছর আগে বাপের বয়সী একটা লোক 2 থেকে 3টা লোক নিয়ে ছোট্ট একটু উঁচু জায়গা হলে সারা শরীর থেকে পানি ঝরছে, পিছন থেকে লাফ দিয়ে একজন নেমে ধাক্কা দেওয়া লাগছে। মিথ্যা না সত্য? সারাদিন কষ্ট করে সেই সময়ের মানুষটা পেত হলো 50 টাকা, আর এখন প্যাডেলও মারা লাগে না, খালি বসে থাকে, এরকম ঘোরায় টাইনি চলে যাচ্ছে 4-5 জন নিয়ে। এই লোকটারও দিন শেষে 1000 টাকা প্রায় রুজি আছে কিনা? বিদেশ থেকে এসে সিএনজি চালায় কেন তুমি বোঝো না? কারণ দিন শেষে প্রায় 1500 টাকা তার থাকে, আলহামদুলিল্লাহ। এবার একটা প্রশ্ন, শরীয়তের দৃষ্টিতে ভ্যান চালানো যতই হালাল খাদ্য হোক, একজন আলেম হিসেবে ভ্যান চালকের যে রুজি, তার থেকে তার বেতন বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? তাহলে আপনারা বলেন, আমরা বলে হুজুরদের বিরুদ্ধে ওয়াজ করি, মিথ্যা কথা কোন কি কামে? এটা কি হুজুরের বিরুদ্ধে না পক্ষে? হুজুরকে যদি মিনিমাম একটা রুজির ব্যবস্থা করেন, অর্ধবেলার 500 টাকা দিন হাজিরা, মাসে কত আসে? পায় কত? 6,000। তো 6,000 টাকা কি তার চলে? এখন একটা প্রশ্ন, 6,000 টাকা বেতন, কিন্তু হুজুর চাকরি ছাড়ে না, আবার উনি ছেড়ে দিলে আর একজন আসি কয় যে 5,000 হলেও আমি আসি। ব্যাপারটা কি? মানে বেতনে তো হাতই দেব না, তাবিজ বেশি 7,000 তুলবো। আরো তোমার গ্রামে কি কেউ মরে না? আরে মৌতি খানা দিই তো আমি 10,000 তুলবো, বেতনে হাতি তো দেব না। এক ইমাম আর এক ইমামের কাছে বলতেছে ওপরি মাসে কত আসে? আমি ওই ফাউল রাস্তায় ছিলাম, এটা আমার অযোগ্যতা ছিল, আমি দিন বুঝতাম না তখন। আমি দেখেছি 2-5 হুজুর যখন এক জায়গায় বসতো, উপরে ইনকাম কত হইতো, খতম কত হইতো, মৌতিখানা কত হইতো, মিলাদেকে কত টাকা পায়, এগুলো একে অন্যকে বলতো। তো তুমি হলো জমিদার, অটোওয়ালা ইনকাম করে 15,000, ভ্যান চালক ইনকাম করে প্রায় 15-20,000, সিএনজিওয়ালা প্রায় 30,000, পাট কাটার কামলা তো খুঁজেই পাওয়া যায় না, তার কয়েক ই করবো কি কামে? সারাদিন পানির ভিতরে, প্যাডেলও মারা লাগে না, আমার এমনি তো 700 আসে, তোমার 500 টাকায় পাগল সাজবো নাকি? আজকাল বাড়িওয়ালা কামলার কাছে ঠেকা, মিথ্যা নাকি? এত সব ওয়াজ যদি আজ করে যাই তাহলে কেমন হবে নি বলেন? তা আমি আপনাকে যেটা বলি, এই হুজুর যখন তার নিজের পরিচয় ভুলে গেছে, যখন তিনি তার ওহির দাওয়াত থেকে সরে গেছে, জাগতিক 2টা পয়সার লোভে আমার আল্লাহর দিন বিক্রি করে, তাবিজ বিক্রি করে, নিরীহ বাচ্চার গলায় কোরআনের আয়াত কেটে দিয়ে দিচ্ছে, পায়খানায় যাচ্ছে, তখন তার ঘাড়ের উপরে চাপছে মৌতিখানা, তাবিজ, কুলখানি, মিলাদ, এই জঘন্য জঘন্য খারাপ জিনিস তার ঘাড়ে চাপছে। এগুলো রোজগার করে করে হারাম খা, আর হালাল বেতন হুজুর দিয়ে কমিটি দিচ্ছে 6,000, ঠিকই করছে, অন্যায় তার করে নেই। উনি আজকেই ঘোষণা দিক, ভাই
নবী বলেছে তাবিজ শিরিক, আমি আজকে তাবিজ এক বৈঠকে 3 তালাক দিলাম। নবী বলেছে মিলাদ চলবে না, দরুদ চলবে, আমি এই মিলাদ পড়ব না। নবী বলেছে কুলখানি করা যাবে না, মরা মানুষের জন্য আমরা দোয়া করব, অসুস্থ ব্যক্তির জন্য কারণ ছাড়া মুনাজাত করে হু হু করে কাঁদবার জিলাপি খাবো হবে না, আমরা তার বাড়িতে গিয়ে তার মাথায় হাত দেব আর বলবো লা বাসা তাহুরান ইনশাআল্লাহ, এই কথা বলে চলে আসব। এই ঘোষণা যদি হুজুর দিয়ে দেয় ইনশাআল্লাহ আমার এই ভাই 6 দুগুণ 12,000 টাকা সামনের মাসে বেতন করবে, কারণ তিনি নিজেই দেখবে এই লোকটার তো 2 টাকাও ইনকাম নাই এক্সট্রা। রাগ করতেছেন মনে হয়? কিন্তু যখন চোখের সামনে দেখা যাচ্ছে হুজুর কোথায় কোথায় জানে চলে যাচ্ছে মাঝে মধ্যে, তখন বোঝা গেল হুজুর তাবিজ দিতে যাচ্ছে। হুজুর কোথায় যেন চলে যায় পাশের গ্রামে, তার মানে কেউ একজন মরে গেছে, হুজুর হলো মুসির মতো চাকু ফেলাতে গিয়েছে। হুজুর কোথায় কোথায় যেন চলে গেল, বোঝা গেল হায়ারে চলে গেছে মিলাদ পড়ানোর জন্য। কাটতে পারে ভালো তো, তাই আসতে ছোট একটা ব্রিজ আছে, কি নাম, কি নাম জানো? মাঠের ভিতরে একটা ব্রিজ আছে, কি 6 আইল না? 6 আইল মানে 6টা আইল। ভাষা বুঝলে সুবিধা হয়, দেখছেন? আচ্ছা, আইল বাড়েও না কমেও না, মানে 18 ইঞ্চি বক্তার মতো। 8 বছরের বক্তা ওয়াজ ফরমাইবেন, একটা শ্রোতা চিনে ফেলেছে কুষ্টিয়া কুমারখালীতে, কিরে এই মাল তো 3 বছর আগে আমাদের মাঠে ওয়াজ করে গেল, তখনও লেখা ছিল 8 বছর। এরা বলতেছে 8 বছর, বিষয়টা কি? কয় যে গুটি সন্না দাবা ধরে আছে। তো এরকম মুশকিল। এই 6 আইল ব্রিজ আছে নাকি? ব্রিজ তো ভুলে কি বিষয় বলতেছিলাম জানো, একটু মনে করাই দেন। হুজুরের বেতন আর কি জানো একটা বিষয় বলছে, বাইরে বাইরে চলে যায় হুজুর। তো আমি আপনাকে যেটা বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, স্বয়ং আল্লাহ বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম উলামা, দিন ধর্ম জানা মানুষই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আলহামদুলিল্লাহ। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমরা জানা এক পাল্লায় অজানা এক পাল্লায় একসঙ্গে মিশিয়ে দিও না, দুইজন কিন্তু আলাদা। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, কানা মানুষ আর চোখালা মানুষ যেমন, একটা দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাবি যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলোর পার্থক্য যেমন, একজন দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন, দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষের পার্থক্য তেমন। বুঝতেছেন নাকি? তাহলে আলেমের দাম আছে কিনা? আলেমের দাম যদি থাকে তাহলে সেই আলেমকে যোগ্য হতে হবে না অযোগ্য হতে হবে? বোঝা কি যাচ্ছে? যোগ্য আলেম যদি হতে যায় তাহলে তার ওহির দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? ওহির দাওয়াত। ওহির দাওয়াত যারা দিয়েছিলেন তারা জমিনে সবচাইতে বেশি লাঞ্ছিত হয়েছিলেন, তাদের ভিতরে প্রথম সিরিয়াল হলো নবীরা। কারা? নবীরা। আরে তোরাই তো বললি মুহাম্মদ কি জিনিস রে, কাউকে গালি দিল না, কি একটা জিনিস, কারণ আমানতের খেয়ানত করে না, কিছু দিলে ওই রকমই রেখে দেয়, এ তো কঠিন জিনিস। তোরাই তো তাকে সিদ্দিক বলে ডাকলি, কিন্তু যেই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে তোরা আবার বললি জাদুকর, কবি, মিথ্যাবাদী। বলে নাই না? তার মানে আমাদের সমাজে ওহির দাওয়াত বেশি না বাপদাদার দাওয়াত বেশি? তাহলে একটু বলি, রাগ করেন না, বলি নাকি? আচ্ছা, বেশ কিছুদিন আগে আপনাদের এই পাশের এলাকায় এখন ওই রকম ওয়াজি চলে, দাদার গল্প, কাকার গল্প, মেজো হুজুর, সাজি হুজুর, নারী ভুঁড়ি, খেতা বদনার গল্পই তো চলে নাকি? বিশ্বাস করেন আমার পাবনা, ঝিনাইদহ, কুষ্টিয়া এগুলো প্রায় পীরদের আতুর ঘর, পীরদের নোংরামির বাচ্চা ফুটা এইসব এলাকায়। মিথ্যা না সত্য? তো এখন বিশ্বাস করেন এমন একটা কমন ওয়াজ করবো, আমাদের এই মুরব্বী বাবাজিরাই না খালি বলে ফেলে মাঝখানে, আমাদের খানে তো তাই শুনছিস কি, এই পারে ঝিনাইদহ কুষ্টিয়া থেকে আমাদের পাবনা কিন্তু মাঝখানে একটা নদী আছে, পদ্মা।
ওই পারে আমরা, এই পাশে কুষ্টিয়া ঝিনাইদহ, ঠিক নাকি? তো এই পাশ থেকে ওয়াজ করে পীর সাহেব, ভারতের বাবা ঠাকুর, নাম না বলি, উনি যাবে হলে ওই পার সুজানগরে ওয়াজ করতে। তো কঠিন কুয়াশা, দিক বেদিক বোঝা যায় না, সবাই পেরেশান, কিভাবে আসবে হুজুর? তখন টেনশন করতে করতে ওরা বুঝলো হুজুর আর আসবে না, কেননা উনি আসবে কিভাবে? হঠাৎ করে দেখে হুজুর কিভাবে কিভাবে জানি চলে আসছে, তার মানে জায়ন আমাদের উপর দিয়ে চলে গেছে। আবার এই পরে একদিন এসে শুনি এরাও আবার বলতেছে ওই পর থেকে বাবা আসবে কিভাবে, হঠাৎ করে জায়ন আমাদের পর দিয়ে বলে উইয়ে চলে আসে, দেখছে কিনা তা জানি না। তারপরে দেখেন আপনার এলাকার ওয়াজ, একটা মুরিদ বিপদে পড়েছে রাত্রিবেলা, একটা বাঘ তাকে আক্রমণ করেছে। তখন সে কি করবে? তখন সে ভারতের ওই দিকে বাবা বরাবর একটু কেবলাজানের দিকে মনটা নিবেশ করে দিল। তখন নাকি বাবা ওযু করতে বসছিল, ওখান থেকে একটা বদনা আরি মারছে, হঠাৎ করে বাঘের মাথায় লাগি বাঘ মরে গেছে। এদের দেশ বলতেছে মানে এক বদনার গল্প নাই বাংলাদেশে, এমন কোন খানকাই নেই। অথচ আল্লাহর নবী নিজে মদিনা থেকে মক্কায় 3 দিন 3 রাত পায়ে হেঁটে কষ্ট করে না খেয়ে দিয়ে তিনি নিজে আসতেছে হজ করতে, তার জন্য 2 মিনিট কাবা তার দিকে এগিয়ে দেয় নেই যে কাবাটাই আমি একটু এগিয়ে দেব, তুমি হলে আমার সোনার নবী। আর আমাদের এলাকার বড় হুজুর ওয়াজ করতেছে মনসের পাগলের জেলের ভিতরে বলে কাবা চলে আসে। মিথ্যা না সত্য? না বলে যে এটা কি সত্য না মিথ্যা? বলে এটা সত্য, কিন্তু ঘটনা তো জাল হাদিস। হাদিস কিসের? এটা তো একেবারে ডাহা শয়তানি, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে হুজুর বলতেছে ও হোসাইন তুমি বড় না আমি বড়? হোসাইন বলতেছে আমি বড়। কিসের সাথে কি এলাকার গল্প শাখার গল্প লাগায় 1 ঘন্টা ভরে বক্তব্য দিচ্ছে। শ্রোতা বলতেছে আমাদের মনটা ভরে গেল, ঘটনা পুরাটা ইবলিসের বর্ণনা। ফাতেমা বলতেছে আব্বা কাছে বসে আছে কিডা? তখন নাকি নবী বলছে তোমার চাচা জিবরাইল বসেছিল। তো ছোট চাচা কেমন আছেন? এতে ভাইয়ের মনে হয় মুখস্থ, এই দেখেন শুনছে না, ছোট চাচা। তখন নাকি জিবরাইল মাইন্ড করছে, আমার আপনার ছোট চাচা বললো আপনার মেয়ে, কে তুমি কি ছোট না? কিসের ছোট? পুরাতন জিনিসের নাম বলেন, আপনি কি দেখেছেন? তার থেকে 1000 কোটি বছর আগে জন্ম আমার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল তুমি অনেক আগের একটা পুরাতন কিছু মনে করো, যেটা তোমার অনেক আগের ঘটনা। কয় যে আমি বহুদিন আগে আমি একটা জিনিস দেখছিলাম, আমার জন্মের পর পর আকাশে একটা তারকা উঠতো, ৭০,০০০ বছর পর পর একবার উঠতো, উঠে ৭০,০০০ বছর থাকতো, আবার ডুবে যেত, আবার ৭০,০০০ বছর ডুবে থাকতো। এইরকম আমি জিনিস আমি ৭০,০০০ বার দেখছি, কিন্তু এখন আর দেখি না। তখন আমার নবী বলল দেখবা কিভাবে? ওই নূরই তো আমি। নাকি অথচ এই পুরা হাদিসটা ডেলিভারি দিয়েছে ইবলিস শয়তান নিজে। আস্তাগফিরুল্লাহ, কিসের সাথে কি? আবার ময়ূর আকৃতিতে আমার নবীকে উপরে দিয়ে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আবার মিরাজে যাচ্ছে, আমার নবী বলে বুরাক বলে কচ্ছে আমি আর যাব। জিবরাইল বলে বলতেছে আমি আর যাব না। জিবরাইল বলতেছে আমি যাব না। কেন? কারণ আমার সীমারেখা শেষ। এমন একটা জায়গায় আপনাকে আপনার আল্লাহ ডাকছে, আমি আর 1 সেকেন্ড উপরে গেলে আমি জ্বলে পুড়ে শেষ। শুনছেন নাকি? তখন আল্লাহ পাঠালেন কি? বোরাক। কি পাঠালেন? বোরাক একটা পর্যায়ে গতি নিয়ে কোটি কোটি মাইল বেগে গিয়ে বলল আমি আর পারলাম না, আমার গতি শেষ। তখন আসলো কি? এর ভাই বলছে রে রফ রফ। কি রফ রফ? একটা পর্যায়ে গতি থামায়ে বলল যে আমি আর পারবো না। এরকম ঘটনা বলতেছে। একটা লোক বলল না যে হুজুরের সিয়ারটা ধরে আস্তে করে মোহাব্বতের সাথে উল্টে ফেলা দে তোরে। এ পাগল কি কয় রে? যার কাছে কুরআন নাজিল দেওয়ার জন্য প্রতিদিন কয়দিন পর পর নিয়মিত জিবরাইল আসি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসলো, আর সে বলে উপরে গেলে বলে পুড়ে যায়, পাগল নাকি? কারোর মাথায় এটা ঢুকলো না। তখন লোকজন বলল আল্লাহু আকবার, আমার নবীর পাওয়ার কত রে! কিসের সাথে কি মিলা দিল? আস্তাগফিরুল্লাহ। মানে নবীকে বড় করার জিনিস আর নাই, মিথ্যে কথা বলা লাগবে, নাউজুবিল্লাহ। তারপরে নবী একটা পর্যায়ে সব কিছু অতিক্রম করে গেল, আবার আব্দুল কাদের জিলানী ঠেকা দিয়েছে। কিরা ঠেকা দিয়েছে? কারণ এখন তো পীর আর ঠিকতেছে না। তাছাড়া কোন জায়গা যেহেতু আর আলোচনা নাই, বলতেছে সব পর্ব যখন শেষ হয়ে গেল, এখন আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে গেছে, বলতে দাঁড়ান। তখন বলতেছে একে
মান হাজার রজুলেকে, তো বলতেছে এ হলে আপনার উম্মতের বড় ফকির, বড় বাবা। কি হয়েছে আব্দুল কাদের? বলে যে আপনি আল্লাহর কাছে যাবেন, বহু বিষয় আপনার সাথে আল্লাহর কথোপকথন হবে আমি জানি। আপনি আজকে ওয়াদা করেন কিয়ামত পর্যন্ত আমার কাদেরি তরিকার বিষয়টা যাতে আল্লাহ দেখে দেয়। কাদেরি তরিকার বিষয়টা আল্লাহর কাছে বলে দেখতেছে, আমার মুরিদদের কবরে যাতে আপনার মুনকার নাকির না পাঠায়। তখন বলল যে নাসর বান্দা ছাড়ল না, ঠিক আছে আমি ঠিক করে দেবো না। এই জন্য কাদেরিয়া তরিকার সবাই মুক্ত হয়ে গেল। অথচ কাদেরি তরিকা আলাদা একটা হিন্দুদের মতো ধর্ম। এই আকীদা যারা পোষণ করে তারা হিন্দুর মতো কাফের। অথচ আব্দুল কাদের জিলানী তখন ডেলিভারি হয় নাই, উপরে দেখারা আছে, শুনছেন? যারা বলতেছে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা নিয়ে বের হলো, তারা হিন্দুর মতো তারা বিশ্বাস করে। কারণ এটা ওহী দ্বারা সাব্যস্ত না, এটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, এর সাথে ইবাদত বন্দেগীর কোনো সম্পর্ক নাই। এমন মিথ্যা ঘটনা, এমন কোন ঘটনা নবীদের ঘটলো না, সাহাবায়ে কেরামের ঘটলো না। এই পাগলামি করে আব্দুল কাদের জিলানীর দিকে দিয়ে দিয়েছে তার মূর্খ মুরিদ। অথচ তিনি এটা বলে যায় নাই। রাগ করতেছেন মনে হয়? এর কথা আছে কি সমাজে? মাথার মধ্যে কিছু ঢোকে না যে মায়ের পেট থেকে 18 পারা নিয়ে প্যাকেট করে বের হলো, বিষয়টা কি? আস্তাগফিরুল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সোনার সাহাবীদেরকে আমাদের সামনে মডেল করে বলতেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের নীতি আদর্শের উপরে যারা অটুট থাকবে তারাই যাবে জান্নাতে, তারাই হবে নাজাতের দল, তারাই হবে ফেরকায়ে নাজিয়া। ঠিক কিনা বলেন? তো সেটা কি এখন আর আছে সমাজে? জাল হাদিস মিথ্যা গল্প বাদ দিলে সমাজে কিছুই থাকে না। হুজুর বলতেছে জুমার খুতবায়, প্রশংসা ওই আল্লাহর যিনি আকাশ বানিয়েছে, জমিন বানিয়েছে, আমাকে বানিয়েছে, আপনাকে বানিয়েছে, সূর্য বানিয়েছে। এটা কি খারাপ কিছু? এটা কিন্তু ঠিক আছে। এবার বলতেছে ওই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাই আমরা, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনে কিছুই সৃষ্টি করতো না। তখন সবাই বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই হাদিসটা পুরা ডেলিভারি দিচ্ছে ইবলিস, পুরা জাল হাদিস। কে দায়িত্ব নেবে? আপনার এই ঝিনাইদার রত্ন, সারা বাংলাদেশে প্রভাব বিস্তারকারী একটা বিশাল বড় নিদর্শন, বড় বিদ্বান ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তার হাদিসের নামে জালিয়াতি বইটা রিডিং পড়ে আপনার ইমাম সাহেবের খুতবা দিয়ে চাকরি টিকানোর ক্ষমতাই নেই। হুজুর কাঁদতেছে আর বলতেছে আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প। তার বাপ বড়ই খেলো না নারকেল খেলো, তাতে আমার কি? মুরিদ বানানোর জন্য বলতেছে রুহুল আমিন বসিরহাটের পীর লাগে এত বড় লোকের, আর তোমার পীর লাগে না। আরে রুহুল আমিন দুনিয়াতে ডেলিভারি না হলেই আমার ইসলামের কি আসে যায়? তো ইসলাম তো দেখেছি কোরআন হাদিস দিয়ে, রুহুলকে দিয়ে নয়। রাগ করলেন মনে হয়? এই শয়তানি আছে কিনা সমাজে? তা আপনাদের একটা চিকিৎসা শিখায় বক্তব্য শেষ করে দেব। ওরে বাপরে বাপ, 11টা বেজে গেছে। আমার যারা অনলাইনে বক্তব্য দেখেছেন তারা কিন্তু জানেন যে 1 ঘন্টা 3 মিনিট 59 মিনিট, 1 ঘন্টা 4 মিনিট 7 মিনিট, অতিরিক্ত কথা আমি খুব কম বলি। আজকে একটু বেশি সময় বলতেছিলাম, আচ্ছা আরো কয়েক মিনিট বলি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এবার আপনি আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপবাদ দিলে কি হয় বলে গেলেন? তার কোথায় ঘর তৈরি হয়? জাহান্নামে তার জন্য জায়গা রেডি, কারণ সে আমার নবীর প্রতি অপবাদ দিয়েছে। কিন্তু আপনি বলেন তো দেখি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ছাড়া মিলাদ চলে? যারা পরে মিলাদটা দাঁড়িয়ে দীর্ঘ সময় কিয়াম করে হু হু করে কাঁদতেছে, আপনি কি প্রমাণ করেন তো দেখি সেই লোকটা নবীকে ভালোবাসে না? প্রমাণ করেন তো দেখি। অবশ্যই সে ভালোবাসে, না হইলে সে এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবেগ নিয়ে, এমনও আবেগ, হে নবী মদিনা থেকে সবকিছু পারেন দেখিতে, কথা তো ডাহা শয়তানি, তারপরেও বলতেছে আর হু হু করে কাঁদতেছে। আবেগটা কত বেশি! সবকিছু দেখার কাজ কার? তো মদিনা থেকে তোমাকে দেখবে কেন সে? তোমার মিলাদে আসা তো বহুদূরের কথা, তুমি দরুদ পড়লে সেই দরুদটা নিয়ে ফেরেশতা সম্মানের সাথে জমিদার প্রেসিডেন্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছায় দিয়ে আসে। আর এই সম্মানী মানুষটাকে তুমি টান দিয়ে নিয়ে এসলে মিলাদের অনুষ্ঠানে, তুমি তো হিন্দুর চাইতে খারাপ। রাগ করলেন মনে হয়? আমাদের কাছে এমনও কিছু রেকর্ড আছে, প্রমাণ আছে,
মিলাদ পড়তেছে আর মোনাজাত করতেছে খুশি হয়ে, বড় এক শিল্পপতি অন্তরে দরদে ওই হুজুরের 2 কাঠা জায়গা লিখে দিয়েছে ঢাকা মিরপুরে। মানে ভালো লাগছে, দিলটা ভরে গেছে। কারণ গাভীর সেনা দিয়ে হুজুর চিরা ভিজা হয়েছে, সেই কারণে কি করছে? গাভীর সেনাও চেনেন না? গাভীর পেশাব চেনেন নাকি? গাভীর সোনাতে হুজুর চিরা ভিজা আছে, ওই চিরি খায়ে মন ভরে গেছে, বলতেছে 2 কাঠা জায়গা লিখে দে, আমার দিলটা ভরা দিয়ে গেছে, আমি নবীর আশেক যেহেতু মিলাদ পড়ে আমার মনটা ভরে গেছে। অথচ ইতিহাস সাক্ষী সব দরুদের বাপ, যেই দরুদ ছাড়া সালাত হবে না, দরুদে আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হিন্দু বাদে অমুসলিম বাদে সব হুজুর স্বীকার করবে, এর থেকে দামি দরুদ পৃথিবীতে নাই, যেই দরুদ হলে নামাজে পড়া হয়, নফল হোক আর ফরজ হোক, মিথ্যা না সত্য। অথচ ইতিহাস সাক্ষী এমন কোন জালসা নাই যে এই দরুদটা আমরা পড়ি না। আমরা পড়ি, তবে আমাদের মুখে এই দরুদটা শুনে কোনোদিন এমন ঘটনা ঘটে নাই কোন একটা মুসল্লি আবেগপ্রবণ হয়ে গেছে, আহারে এত সুন্দর দামি দরুদ হুজুরের মুখে শুনলাম, মনটা ভরে গেল, 10টা টাকা হুজুরকে দিয়ে দেয় না। কারণ এই দরুদটা ইবলিস শয়তান সাজায় নাই। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের আমলকে সুসজ্জিত করেছে, অথচ এটা ইবলিসের আমল। কি? মিলাদের অনুষ্ঠান যদি টাকা না থাকতো, জিলাপি না থাকতো, খাদ্য না থাকতো, বিরিয়ানি না থাকতো, কেউ যাইতই না। আমি ফতোয়া দিচ্ছি, এই সমাজে মিলাদ যদি চালাতে থাকেন, শুধুমাত্র হুজুরের হাদিয়া বন্ধ করে দেন, আধা ঘন্টার মোনাজাত 4 মিনিটে চলে আসবে রাতারাতি। হুজুরকে ফোন করবেন মিলাদের জন্য, সবাই বসে আছে, হুজুর বলবে আমার পেটের ব্যথা, কিছু মনে করবেন না, আমি আসতে পারলাম না, কারণ জানাতে গেলে তো মাল পাওয়া যায় না। এই সবই হলো ভণ্ডামি। এই গ্রামে হুজুরের চাকরির বয়স মাত্র 18 দিন, সেক্রেটারির মা মরে গেছে, হুজুর মোনাজাতে হাউ মাউ করে কাঁদে, অথচ যে মরে গেছে তার 3টা ছেলে, কাঁদা তো দূরের কথা, কেউ ডাইল আনতেছে, কেউ পানি আনতেছে, এক একজন এক এক দিকে ঘুরে, কারোর চোখে পানি নাই, হুজুর খালি কাঁদে। আরে আশ্চর্য ব্যাপার, 17 দিনে হাট গোপালপুরের রাস্তাই তো তোর চেনার কথা না, ওই সেক্রেটারির মাকে তুই কিভাবে চিনলি? তার মানে কাঁদি মন ভরাতে চাচ্ছে যাতে 2000 টাকা দেয় মিলাদে। এগুলো শয়তানি। ওই হুজুরের মা মরে গিয়েছিল, একটা মুসল্লি দেখে নাই, নামাজের ভিতর ইমোশনাল হয়ে হুজুর জাহান্নামের আগুনের আয়াত আসলে কাঁদতেছে। আমার এক ভাই এখানে আছে, টোকন ভাই, প্রবাসী এক ভাই, আমার খুব প্রিয় ভাই, উনি বলতেছিল, আমি যখন প্রথমে প্রবাসে যাই, হায় রে কপাল, কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে সূরা দুখান ইমাম সাহেব, এখন দেখি যে আমি বাদে সবাই কাঁদে, যে কেরাত পড়তেছে হুজুরও কাঁদে, পিছনের মুসল্লিও ডুকরে ডুকরে কাঁদে। আমি কই দিলা কি পাগল নাকি কাঁদে কি কামে? আমারে হুজুর কত সুন্দর আলহামদুলিল্লাহ আলামিন রহমান মালিক দিয়ে গেল, নাউজুবিল্লাহ বলাও খারাপ, একসাথে 4-5টা আয়াত পরে ইয়ামালুন আর তামালুন ছাড়া কিছু বোঝা যায় না, মাঝে মধ্যে বলা যায় ওয়ালা দল্লিন, তার মানে সূরা ফাতিহার বিপদ গেল। আর এরা প্রতি আয়াত থামে পড়ে, তাও আবার মাঝে মধ্যে থামি দেয়, কাঁদে, কি হলো? তা নামাজ শেষ করে টোকন ভাই জিজ্ঞাসা করতেছে, ভাই এরা কাঁদে কেন, কি পাগল? পাগল তোরা না, পাগল হলে আমরা। কারণ কি পড়তেছিল সেটা তুমি যদি নিজেও কোরআনটা বের করে দেখো, তুমি এখনই বলবে কাঁদারই তো কথা। তখন তিনি কোরআন মাজিদ বের করে দেখে জাহান্নামীদের খাবারের ব্যাপারে কথা, জাহান্নামের শাস্তির কথা, আল্লাহর আযাব গজবের কথা। এই জন্য সৌদি আরবের লোক কাঁদা আর হাসাবাদে মটিত আরবি, ইমাম যা পড়ে ইমামও বুঝে ফেলছে, মুসল্লিও বুঝে ফেলছে, সেজন্য খালি কাঁদে। আমাদের হুজুরও বোঝে না, মুসল্লিও বোঝে না, খালি বলতেছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে নাকি? শেষ করে দেই। 11:05, 11টার বর্ডার পার হয়ে গেছে, 12টাতে ঢুকে পড়েছে অলরেডি। তো আমি তো ধারণা করেছিলাম যেহেতু আমরা জাদুকর না, বক্তা কিন্তু জাদুকর, জানেন কি? বক্তা জাদুকর, নইলে রাত 2:30টার সময় আজান দিচ্ছে। কে কিসের আজান? কারণ ছাড়াই 4টি গজল বলে 20 মিনিট কারা দিচ্ছে, ও কারণে ফার্সি শের বলতেছে, বলে না মনে হয়? কিন্তু আমরা এই অহেতুক কথাগুলো বলি না। তো শুধু কোরআন হাদিসের বক্তব্য এইভাবে টন টন করে দিতে গেলে বিনা সুরে
খুব প্রেসার দেয়, কষ্ট হয়, তবু আল্লাহর দিনের জন্য আমরা কাজ করেই যাব। আল্লাহ তুমি তৌফিক দাও। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার আমি একটু আলাদা করে বলি, মুরব্বীরা, ছোট সোনামণিরা, যুবক ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আমি অন্তর থেকে সন্তুষ্ট। আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও। আমার এই ভাই একটা বড় দায়িত্বশীল মানুষ, অথচ বাচ্চা মানুষের মতো বিনয়ী হয়ে পুরো বক্তব্য আদবের সাথে শুনলো, এই ভাই সহ, আলহামদুলিল্লাহ। এরকম খুব কম হয়। আজকাল জালসা মানে বাদাম খাওয়া, জালসা মানে একজনের গার পর ঢুলি পড়তেছে, বক্তার কাম হলো কানে হাত দিয়ে হু হু করে কাঁদতেছে। মহিলা প্যান্ডেল থেকে বাড়ি দেওয়ার সময় কষ্ট যে মনটা ভরা দিয়ে গেছে রে, কয় কি ওয়াজ করছে, কয় জানে না, কিন্তু মন ভরে গেছে, কারণ বক্তা হলো 18 ইঞ্চি। এইবার একটা বক্তার নাম দেখাবো আমি, আর ভাই দেখবো। আপনারা একটু সবাই একটু সচেতন আছেন তো? জালসা যে একটা ইয়ার কি ঠাট্টার মাঠ, আর এর থেকে যে আজকের মাহফিলটা ব্যতিক্রম, সার্কাস না, তার একটা দলিল আমি দিচ্ছি, একটু খেয়াল করবেন। আচ্ছা শুনবেন, মাহফিল নিয়ে কি পরিমাণ ঠাট্টা মস্করা হয়। পাইছি, আরে মোবাইল কি হ্যাং করতেছে নাকি দীর্ঘ সময় রাখা? আচ্ছা যাই হোক, লেখা আছে ওখানে, সাবেক আম্মা হুজুর, সাবেক কি 3 সন্তানের জননী, হঠাৎ করে এখন বাবা হয়ে গেছে, বিয়ে করছে, আবার 2টা ছেলে হয়েছে। আগে ছিল রাজ্জাক, এখন হয়েছে রাজিয়া। আর মহিলারা বলতেছে মালটাকে আগে দেখে আসি, যা গাড়ি ভাড়া লাগে চলো, লাখ লাখ লোক এই গরু দেখতে চলে আসছে। বক্তাকে বলতেছে 18 ইঞ্চি বক্তা, 18 ইঞ্চি ফিতি দি মাপি দিবি, কমও না বেশিও না। মানুষ মনে করতেছে 18 ইঞ্চি, সে আবার কে যা দেখে বলদুর রশিদের বানানো নোংরা মিথ্যা কথা শেখছে একটু 2-4 লাইন, ওইটাই জালসাসি হু হু করে কাঁদে আর বলে। বুঝতেছেন কথা আমার? এই যে জালসার মাঠকে যারা সার্কাস বানিয়েছে, তারা কি আল্লাহর কাছে আসামি হবে কিনা? হবে কিনা? আজকের এই মাহফিল থেকে এতগুলো অজানা জিনিস আপনি জানতে পারলেন বলে আমাদের মনের আশাবাদী, ঠিক কিনা? এখন কয়েকটা আমলের কথা বলবো। 1, পুরুষ মানুষ কোনোদিন টাকনুর নিচে কাপড় পরবেন না, মনে থাকবে। আজকে আমি বক্তব্য দিয়ে যাওয়ার পরে আমি সুধারণা রাখি, আমার প্রত্যেকটা ভাই কালকে দোকানে বলবে এই লোকটা আমাদের 5টা আমলের কথা বলে গেছে, অজানা জিনিস, একটা হুজুরের নাম দিয়ে গালিও দেয় নাই, কোনো দলের নামও নেয় নাই। আমি আশা করি এটা মনে হয় বলবেন ইনশাল্লাহ। কোন পুরুষ মানুষ টাকনু ঢেকে কাপড় পরবেন না, প্যান্টটা গুছাবেন না, প্যান্টটা কেটে ফেলবেন আর বানাবেনই ছোট করে, মনে থাকবে ইনশাল্লাহ। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফাফিন নার। কোন পুরুষ টাকনু ঢেকে কাপড় পরলে তার জন্য ওই অংশ জাহান্নামে যাবে। 2, আমার নবী একদিন এইভাবে এক হাতে রেশমি কাপড় আর এক হাতে সোনা গোল্ড ধরে তিনি বললেন, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষের জন্য এই 2টা জিনিস হারাম। 1 সোনা, 2 রেশমি কাপড়। কি মনে থাকবে? অথচ বিয়ের জামাইকে সোনা দিয়ে নামাচ্ছে, ওর নামি দাবির চাচ্ছে, আশপাশে থেকে কই মারতেছে লোক, তোর কি নামাবিরা আছে নাকি? তুই তো প্রতিবন্ধী, তোর গলায় একটা মালা দিবে না গরু, তারপরে তুই নাম। জামাই বসে আছে, আর ওই বেচারা গরিব মানুষ চাইছিল এরকম একটা মোবাইল কিনে দেবে 10-12 হাজার 15 হাজার টাকা দিয়ে। লোকজন বলছিল এখন কি মোবাইলের জামানা আছে? ওই তো ফকিরেরও আছে, একটা চেন দাও গা, মেয়েরই গলায় দিবিনি, ও চেন দিয়ে কি করবি? তখন এই গরুর গলায় চেন দিয়ে দিচ্ছে। 3 সেকেন্ড যদি গলায় চেন রাখে, আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহর কসম করে বলতেছি, এই ছেলে একটা হারাম কাজ দিয়ে তার বিবাহ শুরু করলো। রাগ করতেছেন মনে হয়? কেননা পুরুষের জন্য কি হারাম, স্বর্ণ কি হারাম। এরপরে আপনার 3 বছরের বাচ্চার হাতে মোবাইল না দিলে খায় না, মোবাইল টান দিলে বাচ্চা উল্টে পড়ে কান্নাকাটি করে, তাহলে বোঝা গেল সম্ভবত আপনার এই ছেলে প্রতিবন্ধী হতে যাচ্ছে ভবিষ্যতে। এখন যদি সচেতন না হন, সচেতন হতে হবে। এখানে যদি ডাক্তার থাকে, আছে তো আমার ভাই আছে, আমার ভাই এখানে টিটু ভাই আছে, উনি বুঝবে। সায়েন্টিফিক ব্যাখ্যা হলো, কোন খাবার যদি মন মতো ভালোভাবে চিবিয়ে না খেয়ে সরাসরি গিলে ফেলেন, স্টমাকের জন্য এটা খুব ক্ষতিকর, এটা শরীরের কোনো কল্যাণ আসে না। অথচ বাচ্চার পুরো ফোকাস হলো মোবাইলের দিকে, মা মাঝে মধ্যে কি জানি গালে দেয় আর গিলে ফেলে। প্রতিবন্ধী বাচ্চা পেতে যাচ্ছেন, এখন থেকে সচেতন হল, বলেন ইনশাআল্লাহ। এ জাতি হলো ঝুলে চলে,
পদ্মা সেতুর উপরে মহিলা মানুষ টিকটক করে যাতে জাতি তাকে চেনে। আপনার মা না বুঝলাম, আপনার বোন না বুঝলাম, আর একজনের তো বোন নাকি। জাতি আজকে কোথায় চলে গেছে? নেশাদার দ্রব্য সমাজে এমন ভাবে ব্যাপকতা লাভ করেছে, হুজুরও শক্তিশালী করে বিড়িখোরদের বিরুদ্ধে বলে না, কারণ ওর চাইতে বড় কাম তো হুজুর হাকিমপুর নিজেই খায়। প্রত্যেক বিড়িখোরদেরকে বলিও ভাই, বিড়ি ছাড়বেন আমার কথায় না, আল্লাহর নবী বলেছে হারাম, এই জন্য ছেড়ে দিবেন সেটা ভিন্ন কথা। কিন্তু সব বিড়িখোর ঐক্যবদ্ধ হয়ে এই জর্দাখোর হুজুরকে একটু ধরেন আর বলেন আমাদের বিরুদ্ধে বক্তব্য দিলে খবর আছে, বিড়ি ছেড়ে দেব আপনার কথায় না, আল্লাহর কথায়, নবীর কথায়। আপনি হাকিমপুর ছাড়বেন কবে তাই বলেন। রাগ করলেন নাকি? গালের ভিতরে সরাসরি তামাক চাবায় খায় আর কয় যে মাকরুহ। কি সব হারাম ঢাকার একটা অস্ত্রের নাম হলো মাকরুহ। আর পীর ফকিরের কুকাম নোংরামি ঢাকার জন্য নাম হলো কারামাতুল আউলিয়া হক। ওলিদের কারামত সত্য। কারামত কি? ওদের উড়ে দেওয়া, বদনাদি বাগ মারা, কারণ ছাড়াই যেখানে সেখানে লাভ দেওয়ার গল্প বলা, ফু দিয়ে বোতল ফাটানোর গল্প বলা। কেউ যদি বলে এটা তো মেলে না, হিসাবটা তো বুঝলাম না, চুপ করে থাকো, এটা ওলিদের কারামত। মানে শয়তানিকে চাদর দিয়ে ঢেকতেছে। রাগ করতেছেন নাকি? দুই তিনটা আমলের কথা বলেছি, আরেকটা আমলের কথা বলি। আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না, ওয়াদা করেন আমাকে। এই 2 রাকাত নামাজ যদি আল্লাহর ঘরে ঢুকে পড়ে তারপরে বসেন, আপনার হানাফি মাযহাবের কোনো জাত যাবে না। ইমাম আবু হানিফা জীবনে কোনোদিন বলে নাই তুমি মসজিদে ঢুকে নামাজ না পড়ে বসে পড়ো, বলেনি। বলেন পড়বেন ইনশাল্লাহ। আল্লাহর নবী রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে একটা বসা ব্যক্তিকে দাঁড় করায় বললেন, কম তুমি দাঁড়াও, নামাজ পড়ছো 2 রাকাত? না। লা ইয়া রাসূলুল্লাহ, পড়ি নাই। বলতেছি ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ লা ইয়াজলিস হাত্তা ইসাল্লা রাকাতাইন। 2 রাকাত নামাজ আদায় না করে যে কেউ মসজিদে ঢুকলে সে যেন না বসে। কিন্তু ইমাম যখন নামাজে দাঁড়িয়ে গেছে, মুয়াজ্জিন যখন ইকামত দিচ্ছে, তখন আর নামাজ নাই, বাদ বাকি উনি যা করে করুক, আপনি 2 রাকাত পড়ে বসবেন। মনে থাকবে? পড়বেন? ভয় পাচ্ছেন কেন বুঝলাম না। পড়বেন তো? আর যদি একবার লাল বাতি জ্বালিয়ে ফেলে, লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, তখন পড়বেন না নাকি? লাল বাতি দেওয়া থাকে না মসজিদে, এরা মার্ডার কেসের আসামির চাইতে বড় আসামি। কারণ আল্লাহর নবীর সুন্নাতের প্রতি কেউ ব্যঙ্গ করলে তার ইমানই থাকে না। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে নামাজ পড়বে, তাতে আমার অসুবিধা কোথায়? এই 2 রাকাত নামাজ ঠেকানোর জন্য আমাদের মসজিদে লেখা লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। মনে দেখো একবার, এটা কি ধরনের নোংরামি, মনে থাকবে। আরেকটা কাজ করবেন না, ফজরের নামাজ রানিং যদি কামত শুরু হয়, খবরদার 1 মিনিটও দেরি করবেন না, সুন্নাতের কাম বাদ সঙ্গে সঙ্গে ফরজ করবেন। মনে থাকবে? মনে থাকবে। কিন্তু এটা কি করেন? ভিতরে ফরজ চলে, বারান্দায় সুন্নাত চলে। মানে গরু বিক্রি করে খেয়ার কিনতেছে। হ্যাঁ, আমি একজনকে বললাম যে সুন্নাত যে বারান্দায় পরে হাদিস আছে, কয় আছে, কোনে আছে? কয় যে শোনে লাগে, কয় যে নবী বলছে সফর অবস্থায় 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে অর্ধেক খাটো 2 রাকাত, সুন্নতের আলোচনাই নাই। তবে তুমি যদি সফরে থাকো তাহলে ফজরের আগের 2 রাকাত আর ভেতরের নামাজটা পড়ো। তাহলে গুরুত্ব আছে কিনা বলেন? আমি কম বুঝলাম না, এটা দলিল হলে কিভাবে? যে নবী বলছে গুরুত্ব আছে, এখন তুমি বলতেছো বউকে মা বলে ফেলছো, বেশি দরদ দেখাতে যায়। অথচ ওই নবী বলতেছে ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার যদি আল্লাহর ঘরে ইকামত শুরু হয়, ওই নামাজ ছাড়া দুনিয়াতে আর কোনো নামাজ নাই। রুকুতে থাকো, সিজদায় থাকো, টান দিয়ে উঠে দাঁড়া দাও। রাগ করলেন মনে হয়? কত সুযোগ আপনাদের আছে জানেন, নেন না। এই যে মোজা পরে আসি আমি 3 দিন, কোনো অসুবিধা নাই। 3 দিন 3 রাত পর্যন্ত মুসাফির খুলবে না, অসুবিধা নাই, পড়তে পারবে। ওযু করার পর পাও ধোয়ার দরকার নাই, বিদা হাত দিয়ে টান দিলে ওযু হয়ে গেছে। আর যদি বাড়িতে থাকেন, 1 দিন 1 রাত অনুমতি আছে। হুজুর বলতেছে চামড়ার মোজা, যেটা তবলিগের মুরব্বিরা পরে। কে বলছে সব কথাবার্তা? যে যুগে যেটা মোজা, সেটা 20 টাকা দাম হোক আর 250 টাকা দাম হোক, সেটার নাম মোজা। আপনি এখান থেকে রওনা দিয়েছেন ঢাকা, কুষ্টিয়াতে গিয়ে ব্রেক দিল, তখন বাদে মাত্র 12টা। তখন মনে করলেন গাড়িতে যদি একবার উঠে পড়ি, জোহরও গেল আসরও গেল, কোনটা পশ্চিম কোনটা উত্তর বোঝা যাবে না। বাসের ভিতরে নামাজ পড়বো কিভাবে? চারদিকে কেউ আজান দেয় নাই, কিছু আসা যায় না। একা একা জোহর আর আসর একসাথে দুই সাথে জমা করে নেন, বাড়িতে চলে দেন রওনা দিয়ে। রাস্তায় গিয়ে যদি পাবনা গিয়ে মরে যান, অগ্রিম আসরের নামাজের নেকি পেয়ে গেছেন। এই ওয়াজগুলো মসজিদে জুমার খুতবায় খুব হয়, তাই না? হয় না? না তা কি হয় তালি? ওই হারুনের গল্প,
ও কাহিরের গল্প, কিসের, ও হ্যাঁ হরিণের গল্প। সোলাইমান নবীর হলো কি মাছের, তিমি মাছের দাওয়াত খাওয়ানোর গল্প। হায় রে কপাল। ও শোনেন শোনেন, এক হাতে মশাল রাবেয়ার, এক হাতে বদনা ভরা পানি। এ রাবেয়া কোথায় যাও? জান্নাতের লোভে যারা ইবাদত করে এই জান্নাত আমি আজকে পাই আগুন দিয়ে একারে জ্বালায় দেব। বদনা ভরা পানি কেন? কয় যে জাহান্নামের ভয় যারা করে তাদেরকে জাহান্নামের পানি আমি নিভাইয়া দেব। ভয় করতে হবে আল্লাহর। গরু বলতেছে আল্লাহু আকবার। এই ওয়াজ চলে নাকি এলাকায়? তো একদিন আমি সব টাল ভাঙতে পারবো না, তবে মোটামুটি আমি আপনাকে বললাম যে গাড়ির টাল হয়ে গেছে, অতি দ্রুত সোজা করেন। প্রতি বছর ট্যাক্স দিচ্ছেন যেভাবে, ইমানটাকে সেভাবে নবায়ন করেন। গাড়ির যেভাবে কাগজপত্র ঠিক করতে হয় ইমানটা ঠিক করেন। আমার এই কর্মটা নবীর পদ্ধতিতে হচ্ছে কিনা, আমার তাওহীদ ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করেন। আল্লাহ আপনাদের আমাদের নেক আমল কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সবাই ওয়াদা করেন ইনশাল্লাহ বক্তা শ্রোতা একসাথে যাব। আমি যাব 240 কিলো, আপনি যাবেন হলো 200 মিটার। টেনশন কি আমার থেকে আপনার বেশি না কম? কম। এ তো ঘরের ভিতরে যাবেন। তাহলে কথা দেন।